আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে ঋণী থাকে। সবাইকে বলছি, না না না, আমি সবাইকে বলছি, আমি একজনকে বলছি না, আমি সবাইকে বলছি। আমরা সবাই একটা পরিবার, এটা আসলে হইতে চাই। উঠা যাবে না কিন্তু ওনার বাসায় অনেক কষ্ট কাজ করতো যে তার সঙ্গে কারোর সাথে দেখা হয় না। আমি আপনাদের দেখে খুব অবাক হচ্ছি এবং তাকে আজকে সে চলে গেছে তাই বিদায় হাজার হাজার মিডিয়া আর্টিস্টে এসে জানাজা করছেন, আপনারা তার শোক দিবসটা পালন করছেন, কিন্তু সে থাকতেকালীন সেই জিনিসটা চেয়েছিল, এই জিনিসটা আপনারা কেউ দেন নাই। সে থাকাকালীন হয়তো তার বার্থডে সেলিব্রেটটা আপনারা সবাই মিলে করতে পারতেন, সেটা আপনারা করেন নাই। আমাদের প্রত্যেকটা বড় আর্টিস্টগুলোর আমাদের বেসিক্যালি আমাদের যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি, আসলে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যামিলি না, আমরা আসলেই কেউ ফ্যামিলি না। আমরা শুধু আমরা আসলে কেউ ফ্যামিলি না। ফ্যামিলি হলে উনি লাস্ট 1 বছর উনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সব ফ্যামিলিদের জন্য কষ্ট পাচ্ছিলেন, তাদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। তার খুব ভালো লাগতো, আমি একবার যেতাম, তার সঙ্গে কথা বলতাম। ইভেন মানে আসলে আমরা কেউ ফ্যামিলি না, আমার কাছে এটাই মনে হচ্ছে। শেষে যদি মানে আমি আপনাদের মিডিয়ার কাছে আসলে অনুরোধ করবো, যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন, যারা আমাদের সুপারস্টার, তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছেন। তাদেরকে সারা বাংলাদেশে 30 কোটি মানুষ চেনে, 20 কোটি মানুষ তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। আমরা আসলে 200-300 হলের মধ্যে নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি, আমরা আসলে তা কিছু না। আমার আসলে খারাপ লাগছে, আমি আসলে কিছু বলতে চাই না, তার জন্য অনেক খারাপ লাগে। মানে আমি আজকে নির্বাক যে তার সাথে আমার অনেক কথা হতো, অনেক কথা বলেছি আমি। তো এতটুকুই বলবো যে আপনারা যারা জার্নালিস্টরা আছেন, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ একটাই, তারা আসলে একটু ভালোবাসাই চেয়েছে, সবসময়ই চায়। আমাদের ফিল্মের যারা আছেন, যারা আমাদের মাঝে এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি চাই যে আপনারা তাদের প্রত্যেকটা ওকেশন তারা বেঁচে থাকাকালীন উদযাপন করুন। আপনারা তেমনি এইভাবেই উদযাপন করুন, এইভাবেই যান, তাহলে হয়তো বা চলে যাওয়ার পরেও তাদের অনেক ভালো লাগবে এবং তারা এখন পর্যন্ত ফিল করবে যে বাংলাদেশের মানুষও জানবে প্রবীণ মিত্র উনি কি ছিলেন, সেটা আপনারা সবাই প্রকাশ করুন। সে বাংলা নবাব ছিল, সেটা আপনারা প্রকাশ করুন। সে যেন নবাব হিসেবে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকে ততদিন যেন বেঁচে থাকে। প্রতি বছর তার জন্মদিন উদযাপন করুন, তার মৃত্যু দিবসটা উদযাপন, যেহেতু আজকে চলেই গেছেন উনি গতকালকে। তো আমি এতটুকুই বলবো যে